একবার দুবার নয়, ৭বার একের পর এক ব্যবসায় ব্যর্থ হয়েছেন তিনি। কখনো কৃষিকাজ, কখনো গার্মেন্টসের চাকরি। জীবনের প্রতিটি মোড়ে ছিল সংগ্রাম আর হতাশা। কিন্তু একটি বড় ডেগ, কিছু দেশি মশলা আর নিজের হাতের রান্নার উপর অগাধ বিশ্বাস, এই তিনটি বদলে দিয়েছে তার ভাগ্যের গল্প। শুক্রবার বিকেল হলেই পাবনার মাহমুদপুর বাজারে দেখা যায় এক ভিন্ন দৃশ্য। হালিম কিনতে মানুষের দীর্ঘ লাইন। কেউ দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ আবার পরিবারের জন্য প্যাকেট করে নিয়ে যাচ্ছেন। মাত্র 50 কিংবা 80 টাকার এক বাটি হালিমের স্বাদ নিতে ছুটে আসেন দূর দূরান্তের মানুষ। একসময় যিনি টিকে থাকার জন্য সংগ্রাম করতেন, আজ সেই শহীদুল ইসলামের হাতের হালিমই হয়ে উঠছে পাবনার এক অনন্য পরিচয়। হালিম খুব সুস্বাদ। আপনার এখানে দীর্ঘ আজ 5-7 বছরই আমরা এখানে হালিম খাই। আপনার যত জায়গায় খাইছি, কিন্তু এখানের মতন এত। পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সন্তান শহীদুল ইসলাম। জীবিকার তাগিদে কখনো কৃষিকাজ করেছেন, কখনো করেছেন গার্মেন্টসের চাকরি। এরপর একে একে 5 থেকে 7টি ব্যবসায় হাত দিলেও কোনোটিতেই সফলতা পাননি। তবে হাল ছাড়েননি শহীদুল। নিজের অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসকে পুঁজি করে শুরু করেন হালিমের ব্যবসা। আর সেই সিদ্ধান্তই বদলে দেয় তার জীবন। গত 5 থেকে 6 বছর ধরে মাহমুদপুর বাজারে নিয়মিত বিক্রি করছেন নিজের হাতে তৈরি বিশেষ হালিম। খুবই মজার হালিম, খুবই টেস্টি, এটা না খাইলে বোঝা যাবে না। সপ্তাহে প্রতিদিনই তার দোকানে থাকে ক্রেতাদের ভিড়। তবে শুক্রবারের দৃশ্য একেবারেই আলাদা। বিকেল 3টার পর থেকেই দোকানের সামনে পড়ে দীর্ঘ লাইন। ছোট বাটি 50 টাকা, বড় বাটি 80 টাকা, আর মাংসের বড়া মাত্র 5 টাকা। সাশ্রয়ী দাম আর অনন্য স্বাদের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ভোজনরসিক সবাই ভিড় জমান এই দোকানে। শুধু পাবনা নয়, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসেন এই হালিমের স্বাদ নিতে। অনেকে খেয়ে যান, আবার অনেকে বাড়ির স্বজনদের জন্য প্যাকেট করে নিয়ে যান কয়েক বাটি। মাহমুদপুরের এই ছোট্ট দোকান যেন ধীরে ধীরে পরিণত হয়েছে একটি জনপ্রিয় ফুড ডেস্টিনেশনে। আমি আসছি মোলাডলি থেকে, ঈশ্বরদী থানা। আমি এখানে মাঝে মধ্যে আসি, হালিম খাইতে আসি। হালিমটা অনেক মজার হয়। আমরা ফ্রেন্ড সার্কেল মাঝে মধ্যে এখানে আসি। আমি মূলত এসেছি ঢাকা মানিকগঞ্জ থেকে, এই পাবনা বেড়াইতে আসছি এই জায়গায় এক আত্মীয় বাড়িতে। তো শুনলাম এই জায়গায় মানে অনেক ভালো মানের, উন্নত মানের হালিম পাওয়া যায়। তো আমরা আসছি এই জায়গায়, আসার পরে দেখলাম আসলে সত্যি এই জায়গায় অনেক ভালো উন্নত মানের হালিম। তো এটা অনেক সুস্বাদু। শহীদুল ইসলামের দাবি, দেশি মশলা, উন্নত মানের কাঁচামাল এবং ধীর আঁচে দীর্ঘ সময় রান্নাই তার হালিমের স্বাদের মূল রহস্য। প্রতিদিন প্রায় 2 ডেগ হালিম বিক্রি হয়। শুক্রবারে বিক্রি আরও বেড়ে যায় কয়েক গুণ। এই ব্যবসা শুধু তাকেই স্বাবলম্বী করেনি, কয়েকজন মানুষের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছে। 70 কেজি 60 কেজি করে মাংস লাগে, আর শুক্রবারে বেশি লাগে। শুক্রবারে 120 কেজি 130 কেজি লাগে। স্থানীয়দের কাছে মাহমুদপুর হালিম এখন শুধু একটি খাবারের নাম নয়, এটি একটি ব্র্যান্ড। অনেকেই শুধু এই হালিম খাওয়ার জন্য বিশেষভাবে মাহমুদপুর বাজারে আসেন। স্বাদ, মান আর দীর্ঘদিনের আস্থাই তৈরি করেছে এই জনপ্রিয়তা। একসময় একের পর এক ব্যর্থতার গল্পে ঘেরা ছিল শহীদুল ইসলামের জীবন। আজ সেই গল্পই বদলে গেছে একটি বড় ডেগ হালিমের সুবাসে। পাবনার মাহমুদপুরের এই হালিম এখন শুধু একটি জনপ্রিয় খাবার নয়, একটি পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসের এক অনুপ্রেরণার গল্প। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।